আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। আমরা হচ্ছে আজকে নোট কমপ্লিশন করব, ঠিক আছে? আমাদের যে গ্যাপ ফিলের যতগুলো ধরন আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে নোট কমপ্লিশন। ওকে, আমরা প্রায় সবগুলোই করে ফেলছি, নোট কমপ্লিশন আর হচ্ছে ফ্লো চার্টটা বাকি আছে, হ্যাঁ, গ্যাপ ফিলের মধ্যে। তো আমরা আজকে নোট কমপ্লিশন করবো, তারপরে নেক্সট ক্লাসে আমরা ফ্লো চার্ট করে আমাদের গ্যাপ ফিলটা শেষ করে দেবো। ওকে, তো আজকে হচ্ছে আমরা সব একটু বের করবেন ক্যামব্রিজ 16 টেস্ট 1 প্যাসেজ 2। আমাদের প্যাসেজের এটা একটু দেখি, হিডিংস একটু দেখি। দ্য স্টেপ পিরামিড অফ জোসের। ওকে, এটা হচ্ছে আমাদের, মানে এখানে আমাদের প্যাসেজটা কি নিয়ে? পিরামিড নিয়ে। হ্যাঁ, আমাদের প্যাসেজটা হচ্ছে পিরামিড নিয়ে। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথম কি করব? কোশ্চেনটা পড়ি ভালো করে। হ্যাঁ, চুজ দ্য কমপ্লিট, কমপ্লিট দ্য নোটস বিলো। চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। কি বলছে এখানে? ওয়ান ওয়ার্ড অনলি বলছে, তার মানে আমি একাধিক ওয়ার্ড ইউজ করতে পারবো না। ঠিক আছে, এখানে দেখেন আমাদের নোটের যে হিডিংসটাও কিন্তু সেম, প্যাসেজের হিডিং সেম হিডিং। ঠিক আছে, মানে আমাদের এখানে দেখি কি নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে স্ক্যান করে আমাদের কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো। ওকে, তারপরের কাজ কি? তারপর হচ্ছে আমরা ওইগুলো আমরা লোকেট করব। হ্যাঁ, আমরা ওইগুলা লোকেট করব। ঠিক আছে, ওকে, প্রথমে আমরা কি করব তাহলে? স্ক্যান করব। ওকে, স্ক্যান করব, তারপর হচ্ছে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, ওইগুলা আন্ডারলাইন করব। কেন আন্ডারলাইন করব? ওই কিওয়ার্ড দিয়ে আমরা প্যাসেজে খুঁজবো আমাদের এই গ্যাপ ফিল করার জন্য যে টপিকটা, হ্যাঁ, ওইগুলো আমরা, এটা কোন প্যারাতে আছে, হ্যাঁ, ওইটা আমরা খুঁজবো। আমাদের আনসার গুলো কিভাবে কিভাবে করতে হবে, পেতে হবে, এর জন্য আমাদের কিওয়ার্ড গুলো কাজে লাগবে। ঠিক আছে, তারপরে আমরা, মানে এটাকে বলা হচ্ছে লোকেট করা। তো লোকেট কিভাবে করব? হ্যাঁ, আনসার, তারপর হচ্ছে আমরা আনসার প্রেডিক্ট করব। প্রথমে কি করব? এটা কয়েকটা স্টেপ আছে। কি কি? প্রথমে হচ্ছে স্ক্যান করব, স্ক্যান করে কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো। স্ক্যান করার পরে হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করে ফেলবো। আন্ডারলাইন কেন করব? আমরা যেন প্যাসেজে গিয়ে খুঁজতে পারি, মানে আমাদের যে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপটা কি? লোকেট করা। হ্যাঁ, আনসার গুলো যদি আনসার গুলো লোকেট করার জন্য আমরা কার সাহায্য নিব? আমরা কিওয়ার্ডের সাহায্য নিব। ওকে, কিওয়ার্ডের সাহায্য নিব। তারপরে কি করব? হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আনসার গুলো প্রেডিক্ট করব। হ্যাঁ, আমাদের যে যে এখানে 21 কি হইতে পারে আনসার? হ্যাঁ, 20 কি হইতে পারে, 22, 23, 24, আনসার গুলো কি হইতে পারে? আমরা গ্রামার দিয়ে একটু, গ্রামার একটু ঘাটাই। হ্যাঁ, যেমন নাম্বার, নেম, প্লেস, ভার্ব, এইগুলো দিয়ে একটু আমরা ঘাটাঘাটি করে আনসার পাই। ঠিক আছে, তো আমরা শুরু করে দিচ্ছি। Complex that include the state pyramid and surroundings is considered to be as big as an Egyptian dash of the past. দেখেন এখানে ইজিপশিয়ান, হ্যাঁ, আমাদের কি বলছিলাম? আমরা হচ্ছে কি কি, মানে আমাদের কিওয়ার্ড গুলো কি হইতে পারে? আমাদের কিওয়ার্ড হইতে পারে হচ্ছে নেম, হ্যাঁ, এনিথিং, কোনো প্লেসের, কোনো ব্যক্তির নেম, মানে ওর নাম, যেটাকে বলে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, এনিথিং, প্লেসের নাম, যাই হোক। তো দেখেন স্টেপ পিরামিডটা স্ক্যান করে লাভ আছে? আমাদের প্যাসেজের পুরো হিডিংসটাই হচ্ছে স্টেপ পিরামিড নিয়ে আর কি। তো এটা এইটা আমাদের কিওয়ার্ড না। ঠিক আছে, কনসিডার টু বি অ্যাজ বিগ অ্যাজ, হ্যাঁ, বিগ, বিগ, বিগ আমি কেন স্ক্যান করলাম? এটা কি হ্যাঁ অ্যাডজেক্টিভ, কিন্তু আমি এটা কেন স্ক্যান করলাম? এটা স্ক্যান স্ক্যান করার কারণ হচ্ছে বিগ এর যদি সিনোনিমও থাকে, তো কোনোভাবে প্যারাফ্রেজ করেও দেয়, আমি ইজিলি পেয়ে যাবো। ঠিক আছে, পাস্ট। The area outside the pyramid included accommodation. অ্যাকোমোডেশনের অ্যাকোমোডেশনে কি করে মানুষ? যেখানে বসবাস করে, ওইটা কিন্তু বলে অ্যাকোমোডেশন, ঠিক না? That is occupied by dash along with many other buildings and features. Okay, buildings and okay. A wall ran around the outside of the complex, and a number of false entrance. আপনি ইজিলি গিয়ে ফলসটা পেয়ে যাবেন।
দেখেন আমরা গিয়ে খুঁজবো, ফলসটা আমরা ইজিলি পেয়ে যাবো। ওয়ার বিল্ট ইনটু দিস। ওকে, ইন এডিশন আ লং ড্যাশ, দেখেন এরকম লং শর্ট যদি দেখেন, তাহলে আপনি লং শর্ট একদম প্যাসেজে গিয়ে সেম ওয়ার্ডটা পাবেন না লং বা শর্টে। আপনি দেখবেন কোন একটা আহ কি বলে, কোন একটা পরিমাপ দেয়া আছে, হ্যাঁ কোন একটার পরিমাপ দেয়া আছে যেটা অনেক এখানে লং না, তো আপনি গিয়ে দেখবেন যে প্যাসেজে একটা লং রিলেটেড কোন একটা পরিমাপ দেয়া আছে, হ্যাঁ তো ওই পরিমাপটা দ্বারাই বোঝাই দেয় আর কি এটা যে লং। শর্ট থাকলেও শর্ট মানে এরকম বলে দিবে যে অনলি 10 ফিট, এই টাইপ কিছু একটা বলে দিবে আর কি। তো একদম আপনাকে যে শর্ট বলবে এরকম না, ঠিক আছে, আপনাকে বুঝে নিতে হবে, একটু কমন সেন্স ইউজ করতে হবে। ওকে, এই জিনিস একটু মাথায় রাখবেন। Okay, encircle the wall. As a result, any visitors who had not been invited were cleverly prevented from entering the pyramid grounds, unless they knew the dash of the real entrance. Okay, real entrance. আচ্ছা, এখন কাজ কি? এখন হচ্ছে আমরা লোকেট করব। তবে লোকেট করার আগে আমরা একটু দেখে নিব যে, মানে আমরা একটু গেস করব যে আমাদের আনসারটা কি হতে পারে। হুম, আমাদের আনসারটা প্রেডিক্ট করব। Before looking at the passage, we will predict the answer. ওকে, এখানে দেখেন প্রথম থেকে যদি দেখি ইজিপ্টিয়ান, ইজিপ্টিয়ান আমরা একটু গ্রামাটিক্যালি একটু চেক করবো আর কি। হ্যাঁ, দেখেন তো ইজিপ্টিয়ানটা কি একটা অ্যাডজেক্টিভ না? ইজিপ্টিয়ানটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে এখানে, ঠিক আছে। এখন অ্যাডজেক্টিভের পরে কি বসে? অবশ্যই নাউন বসে, তার মানে এখানে আনসারটা হবে নাউন। মনে রাখবেন আমাদের গ্যাপ ফিলের 80% বা 90% ধরে নিতে পারেন যে আপনার নাউন থাকে। হ্যাঁ, পার্টস অফ স্পিচের মধ্যে 90%ই হচ্ছে আমাদের গ্যাপ ফিলের আনসার গুলো নাউন হয়ে থাকে, ঠিক আছে। যেখানে নাউন হবে, এখানে নাউন হবে যে বায়ের পরে একটা অবজেক্ট হবে, এখানে নাউন হবে, ঠিক আছে। তারপরে এ লং ড্যাশ, এটাও নাউন হবে। এনি ভিজিটর গ্রাউন্ড, দ্য লোকেশন, এটাও নাউন হবে। আমাদের সবগুলাই নাউন, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের কি বলছে, আনসারটা কি হতে পারে? The complex that includes the step pyramid and surrounding is considered to be as big as, মানে ইজিপটিয়ান কোনো কিছুর অফ দ্য পাস্ট, দেখেন ইজিপটিয়ান কোনো বিশাল কোনো কিছুর সাথে তুলনা করা হয়েছে যেটা পাস্টে ছিল, ঠিক আছে, যেটা পাস্টে ছিল। তারপরে দেখেন, এটা তো একটা গেল। তারপর হচ্ছে দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুডেড অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই, এখানে তো প্রথমত হচ্ছে এখানে একটা একটা নাউন হবে, কি হবে? একটা নাউন হবে। এখন দেখেন অকুপাইড বাই অ্যালং উইথ মেনি আদার বিল্ডিংস, মানে বিল্ডিংস ফিচার্স এই টাইপ কোনো কিছুই এখানে একটা হবে, ঠিক আছে। অকুপাইড বাই মানে কোনো কিছু দ্বারা অকুপাইড হয়ে আছে। এখন অ্যালং উইথ মেনি আদার বিল্ডিংস, দেখেন বিল্ডিংস এর কথা বলছে, তারপর হচ্ছে ফিচার্স এর কথা বলছে, তার মানে কি এই টাইপ কিছু একটাই হবে এখানে আনসারটা, ঠিক আছে। কারণ এদের মতোই তো বলছে অ্যালং উইথ মেনি আদার, মানে এদের সাথে এদের সাথে। আচ্ছা, তারপরে ঠিক হইতে পারে এ ওয়াল ran around the outside of the complex and the number of false entrances were built into this. In addition, a long dash encircled the wall, মানে একটা লম্বা কোনো কিছু এই ওয়ালটাকে কি করছে, মানে ফেলছে। As a result, any visitor who been invited prevented from entering the pyramid grounds unless they knew the dash of the real entrance. তাহলে এখানে কি হতে পারে, মানে রিয়েল এন্ট্রেন্স, আনলেস, হ্যাঁ যদি না তারা জানে রিয়েল এন্ট্রেন্সের কি লোকেশন, লোকেশন টাইপ কিছু বা হ্যাঁ বা অবস্থান টাইপ এই টাইপ কিছু একটা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। এখন হচ্ছে এখানে কি মানে ওই যে বিল্ডিং এর এই ম্যাপ টেপ টাইপের কিছু একটা আর কি আলোচনা করছে। আমরা এখন দেখি এটা কই পাই। হুম, এখানে নাই। এখানে অনেক দেশের পিরামিড নিয়ে আলোচনা করছে। ওকে, ফার্স্ট কিং,
building tomato step pyramid has been thrown its construction আছে first step pyramid in history step pyramid তো দেখলাম building 6 levels of the tower when finally completed the step pyramid rose at the intersection and was the tallest structure of its time আচ্ছা এখানে দেখি এই যে কমপ্লেক্স দেখেন কমপ্লেক্স পাইছি আমরা এই যেখানে কমপ্লেক্স আছে না কমপ্লেক্স পাইলাম আমরা আচ্ছা কমপ্লেক্স okay the complex in which it was built was the size of a city in ancient Egypt and included a temple containing shrine and living quarters। আচ্ছা একটা সিটি সমান আমি এখানে বললাম যে একটা একটা সিটি সমান হ্যাঁ কমপ্লেক্সটা একটা সিটি সমান আর এখানে বলছে কি দ্য কমপ্লেক্স কমপ্লেক্স কি is considered to be as big as an Egyptian কি হতে পারে এখানে বলেন সিটি অফ দ্য এনশিয়েন্ট ইজিপ্ট আপনাকে আমি একবার যে কমপ্লেক্সটা একটা সিটি সমান আর আরেক জায়গায় বলতেছি কি কমপ্লেক্সটা ইজিপ্টিয়ান সিটি অফ দ্য পাস্ট মানে এনশিয়েন্ট সিটি ওকে next area of your included accommodation that was occupied by dash with many other features okay included temple country uh, included temple country and living quarter লিভিং কোয়ার্টার দেখেন লিভিং কোয়ার্টারের সিনোনিম অ্যাকোমোডেশন হ্যাঁ কোয়ার্টারের আচ্ছা যেটা বলতেছিলাম আচ্ছা, একটু নেট প্রবলেম করতেছে হ্যাঁ আচ্ছা তো লিভিং কোয়ার্টার মানে কি যেসব কোয়ার্টারে মানে বসবাসযোগ্য যেসব কোয়ার্টার হ্যাঁ আর একোমোডেশন মানে কি বাসস্থান ঠিক না তো অ্যাকোমোডেশন গুলা দ্যাট ওয়াজ অকুপাইড বাই হ্যাঁ মানে যারা বাসস্থানে বসবাস করে তারাই তো অকুপাই করবে ঠিক না এখন দেখি কারা ইয়ে করে অকুপাই করবে এটা ছিল লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রিস্ট এই যে ফর দ্য প্রিস্ট লিভিং কোয়ার্টার গুলো কাদের কাদের জন্য ছিল ফর দ্য প্রিস্ট তাহলে যাদের জন্য আমাদের লিভিং কোয়ার্টার্স গুলো ছিল তারাই তো অকুপাই করে রাখছে ঠিক না দেখেন তো আমরা এছাড়া তো আর কিছু নাই বলা নাই ঠিক না ইট কভার্ড এ রিজন অফ এথোইক্টোস এন্ড সারাউন্ডিংস হ্যাঁ তার মানে আমাদের আনসার হবে কি প্রিস্ট আমাদের আনসার কি হবে প্রিস্ট একটা জিনিস মনে রাখবেন
এখানে যেভাবে আনসারটা দেয়া আছে, ওয়ার্ডটা যেভাবে লেখা আছে আপনার সেম এভাবেই বসাইতে হবে, কোনো ধরনের চেঞ্জ করা যাবে না, কোনো ধরনের চেঞ্জ করা যাবে না। ওকে, ইভেন কি আপনি খেয়াল রাখবেন যে এস এস আছে কিনা, এস বা ইএস এগুলো আছে কিনা, হ্যাঁ, এগুলো থাকলে অবশ্যই দিতে হবে, কোনো ধরনের ভুল করা যাবে না। ওকে, তারপরে কি আছে দেখি। A wall ran around the outside of the complex and a number of false entrants. আমরা false কে খুঁজি, এই যে false হয়েছে, false। এই যে দেখেন এখানে লিখছে কি, a number of false, মানে কি অল্প কিছু কি আছে, ফলস এন্ট্রেন্স আছে। এখানে বলছে ফলস ডোর, এখানে লিখছে, আমার এখানে বলছে কি এ নাম্বার অফ ফলস এন্ট্রেন্স, আর এখানে বলছে 13 ফলস ডোর কাট ইনটু ইট উইথ অনলি ওয়ান ট্রু এন্ট্রেন্স, যে ট্রু রিয়েল এন্ট্রেন্স মানে ট্রু এন্ট্রেন্স। ওকে, তো ওয়ার বিল্ড ইন এডিশন এ লং, এখন লং দেখি কি দেখা যায়। এটা মানে তো আচ্ছা, সাউথ ইস্ট কর্নার, দ্য এন্টায়ার ওয়াল ওয়াজ দেন ringed by a trench 750 মিটার্স লং এন্ড 40 মিটার্স ওয়াইড। আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করেন, দেখেন কত ইজিলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো যদি একটু একটু মাথায় রাখেন। দেখেন রিং, রিং কি সার্কেল না, রিং কি সার্কেল, ঠিক না? তো ইন্টায়ার ওয়াল ওয়াজ দেন রিংড মানে কি এনসার্কেলড দ্য রিং, সরি এনসার্কেলড দ্য ওয়াল, তাহলে মানে কি সার্কেলটাকে রিং করে রেখেছিল কি বাই এ ট্রেঞ্চ, তাহলে ইন এডিশন এ লং ট্রেঞ্চ। এ লং কেন ট্রেঞ্চ আমি বলবো, কারণ কি এখানে বলা আছে যে 750 মিটার্স লং, এই যে অনেক বেশি লম্বা না, এই জন্য বলছে কি এ লং এ ট্রেঞ্চ, এত মিটার্স লং। আর এখানে বলছে কি এ লং ট্রেঞ্চ, ঠিক আছে, যেটা কি রিং মানে সার্কেল করে রাখছে আর কি, কি 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 মানে কোনটাকে সার্কেল করে রাখছে, ইন্টায়ার ওয়ালকে। হ্যাঁ, এখানে যে সার্কেল দ্য ওয়াল, ঠিক আছে, তাহলে কি কি সার্কেল করে রাখছে, ট্রেঞ্চে সার্কেল করে রাখছে, বুঝতে পারছেন? ট্রেঞ্চ, ওকে। দেন দ্য লাস্ট ওয়ান, as a result, any visitors who had not been invited were cleverly prevented from entering the pyramid grounds unless they knew the dash of the real entrance। মানে ম্যাপ টেপ বা লোকেশন টোকেশন এই টাইপ কিছু একটা হবে, আমি কিভাবে বুঝছি বলেন তো। এখানে বলছে কি মানে একটা ফলস এন্ট্রেন্সের কথা বলতেছে, আর আর কি একটা রিয়েল এন্ট্রেন্সের কথা বলতেছে আর কি। তো ফল এন্ট্রেন্স দিয়ে এরকম ভাবে সাজানো যাইতে পারবে না, হ্যাঁ। শুধুমাত্র রিয়েল এন্ট্রেন্স হচ্ছে শুধু যারা জানে তারা যেতে পারে। এখন তারা কি জানে, মানে এটার ম্যাপ টেপ কিছু একটা হবে আর কি, ম্যাপ বা লোকেশন টোকেশন এই টাইপ কিছু একটা হবে যেটা তারা জানে, মানে যারা তো যাদেরকে যারা ইনভাইট করা হয় তারা শুধু জানবে এটা, যারা এদেরকে ইনভাইট করা হয় না তারা তো জানবে না। আমরা একটু পড়ি। The false doors and the trench were incorporated into the complex to discourage unwanted visitors. Unwanted visitors কারা, যারা হচ্ছে এই যে এখানে লেখা আছে কি not been invited, not been invited, তারা হচ্ছে unwanted visitors। Okay, visitors who had not been invited। Okay, if someone wished to enter, he or she would have needed to know in advance how to find the location, এই যে আমি যেটা বলছিলাম, of the true opening wall in the true opening real entrance। এখানে লিখছে ট্রু ওপেনিং, এখানে লিখছে রিয়েল এন্ট্রেন্স, তাহলে কি জানতে হবে, রিয়েল এন্ট্রেন্স এর কি জানতে হবে, location of the real entrance, location, যে the location of the real entrance, clear, location of the real entrance, বুঝতে পারছেন? একদম ইজি, মানে একটা দিয়ে আমাদের পুরো ইয়ে শেষ হয়ে গেছে, লোকেশন অফ দ্য রিয়েল এন্ট্রেন্স। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। হুম, তো আমাদের নেক্সট ডে ক্লাস হচ্ছে কি, আমাদের নেক্সট ডে ক্লাস হচ্ছে ফ্লো চার্ট করবো, হ্যাঁ ফ্লো চার্ট কমপ্লিশন করবো, গ্যাপ ফিলের অন্যতম একটা, ওইটা করার মাধ্যমে আমাদের গ্যাপ ফিল শেষ করে ফেলবো, তারপর আমরা ট্রু ফলস নোট কিনে যাবো। ওকে, আচ্ছা তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।